ওয়ালাইকুম সালাম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মিস আসসালামু আলাইকুম। তোমরা আচ্ছা একটু ওয়েট করো। শ্রেষ্ঠা ভিডিও অন করো। তোমরা তো ছোট না, তোমরা কেন ভিডিও অন করা? মিস আসসালামু আলাইকুম। আমি দিবা। হ্যাঁ ওয়ালাইকুম। মিস আপনার কথা শোনা যাচ্ছে না। মিস আসসালামু আলাইকুম। সামিয়া মিস আসসালামু আলাইকুম। তোমাদের কি মন আচ্ছা মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা এই ইংলিশ 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 আচ্ছা আমরা যে তোমাদেরকে একটা ওই যে একটা চ্যাপ্টারে যে তোমাদেরকে পড়িয়েছিলাম ও ইংলিশ ফর টুডে বইতে, ওটার নামটা কি ছিল? আচ্ছা ওই অকুপেশনস আই হোপ দিস না না না, এর আগের দিন যেটা পড়িয়েছিলাম অকুপেশনস মনে আছে সবার? অকুপেশন। ওই যে রাজুর অকুপেশন নিয়ে মনে আছে? আচ্ছা শোনো, আমরা যখন কুইজ পরীক্ষার আগে আমরা ওই ফায়ার ফাইটারটা পড়েছিলাম, মনে আছে সবার? মিস আমি পেপারটা পাইনি। হ্যাঁ হ্যাঁ, আমি ওই জন্য এইটা তো আবার এখন তোমাদের ধরো ফার্স্ট টার্মে পরীক্ষায় মানে ফার্স্ট টার্ম পরীক্ষায় তো তোমাদের প্যারাগ্রাফ লিখতে হবে, বুঝতে পেরেছো? তো এই জন্য আমরা ফায়ার ফাইটার ড্যানিয়েলটাকে ড্যানিয়েল আসসালামু আলাইকুম। এটা কি তোমার নাম? যদি তোমার নাম না হয় তুমি একটু রিনেম করো। হ্যাঁ এটা তোমার নাম? তুমি কি নতুন? আমার নাম। তুমি হ্যাঁ। নতুন? হ্যাঁ আচ্ছা হ্যাঁ। আজকে কি শোয়েব জয়েন করেনি? শোয়েব তারপর রাইসা কেউ জয়েন করেনি। আচ্ছা দেখো, আমি তোমাদেরকে এখন স্ক্রিনে একটা প্যারাগ্রাফ শেয়ার করব, হ্যাঁ? তোমরা ওটা দেখবে, সবাই স্ক্রিনশট নিয়ে ফেলবে, তারপর ওটা নিজেরা কি কি করতে হবে আমি বলে দিচ্ছি। আমি ফার্স্ট নাম্বার 1, তোমরা আগে প্যারাগ্রাফটা স্ক্রিনশট নিবে, তারপর সবাই মিউট হয়ে ওটা পড়বে। পড়ার পর কোনো ওয়ার্ডে কোনো কিছুতে যদি সমস্যা থাকে সেটা আমাকে জানাবে, ঠিক আছে? এরপর গিয়ে আমরা অন্য পড়া পড়বো। আচ্ছা আমি স্ক্রিনটা শেয়ার করছি, সবাই একটু দেখো। দেখতে পাচ্ছ সবাই?
Yes. শোয়েব কিন্তু এই জিনিসটা ও প্রথম ক্লাসেও সে পায়নি, সে আজকেও কিন্তু অ্যাবসেন্ট। এখন ও কিন্তু আমাকে তখনও বলেছিল ও জিনিসটা পায়নি। এখন কিন্তু আমি বাড়িতে নিয়ে যাবো। হিওয়া, তোমার পাশে যদি কেউ থাকে প্লিজ ওকে সত্যি বলো, হ্যাঁ? আচ্ছা, আমরা যে অকুপেশনসটা ছিলাম তো ওটা একটু সবাই দেখো। এখানে ওই চ্যাপ্টারটার আন্ডারে তোমাদের একটা প্যারাগ্রাফ হতে পারে ফায়ার ফাইটার, ঠিক আছে? তো এখন আচ্ছা, সবাই স্ক্রিনশট নিয়েছো? নাবিহা? আচ্ছা, দানিয়েল তোমার পুরো নামটা কি? কাজী দানিয়াল আহসান। দানিয়েল আহসান। আচ্ছা আচ্ছা, শোনো, আমারও একটা ফ্রেন্ড ছিল, বাট ওর নাম ছিল দামিয়া, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, দেখো সবাই স্ক্রিনশট নিয়েছো? ইয়েস মিস। আচ্ছা, এখন তোমরা সবাই এটা একটু পড়ো, সবাই পড়ো। মিস আমার পড়া শেষ। ওকে, ভেরি গুড। সবাই তাড়াতাড়ি পড়ে শেষ করো। শেষ? মিস আমার পড়া শেষ। আচ্ছা মিস আমার পড়া শেষ। আচ্ছা, যাদের পড়া শেষ হয়নি তারাও এখন একটু আমার দিকে দেখো, সবাই একটু আমার দিকে দেখো, সবাই একটু আমার দিকে দেখো। সেটা হচ্ছে আমার পড়া শেষ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সেটা বারবার বলতে হবে না। আমার পড়া শেষ। আচ্ছা দেখো, আমি তোমাকে একটা কথা বলি তোমাদেরকে, সেটা হচ্ছে আমি এখানে যে প্যারাগ্রাফটা তোমাদেরকে দিয়েছি ফায়ার ফাইটার, আমি যে তোমাদেরকে প্যারাগ্রাফটা দিয়েছি ফায়ার ফাইটার, তোমাদের যে এটাই লিখতে হবে এমন কোনো কথা নেই। সবাই শুনতে পাচ্ছো? ওহো শোয়েব। ইয়েস মিস। শোনো, আমি তোমাদেরকে জাস্ট একটা আইডিয়া দিয়েছি যে এরকম করে একটা প্যারাগ্রাফ লেখা যায়। এখন তোমরা যদি ধরো অন্য তোমাদের বই থেকে হোক বা অন্য কোনো কেউ তোমাদের হোম টিউটর হোক যে তোমাদেরকে ধরো নোট করে দিয়েছে, তোমরা যদি লিখতে চাও তোমরা লিখতে পারো। আমার কথা তোমরা বুঝতে পেরেছো? ইয়েস মিস। ইয়েস মিস। আমার এটাই যে লিখতে হবে, আমার এটাই যে পড়তে হবে, নট লাইক দ্যাট, ঠিক আছে? আমি জাস্ট তোমাদেরকে একটা আইডিয়া দিয়েছি এরকম একটা প্যারাগ্রাফ লেখা যায়, এরকম একটা প্যারাগ্রাফ লেখা যায়। শোয়েব, শোয়েব কি জয়েন করেছো? রাইসা, শোয়েব দুজনকে বলছি প্যারাগ্রাফটা একটু স্ক্রিনশট নিয়ে ফেলো, প্যারাগ্রাফটা একটু স্ক্রিনশট নিয়ে ফেলো। আচ্ছা শোয়েব, তুমি বলেছিলে তুমি ফায়ার ফাইটারটা পাওনি, এটা তোমার জন্য আজকে বেশি, আমি এই ক্লাসটা আবার রিপিট করছি, তুমি বলেছো, শ্রেষ্ঠা বলেছে, তোমাদের জন্য। দেখো আমি তোমাদেরকে যে কথাটা বলছি, তোমরা আমি যেটা দিয়েছি সেটাই যে লিখতে হবে এমন কোনো কথা নেই। তোমরা যদি তোমাদের মতো করে অন্য কোনো বই থেকে হেল্প নিয়ে লিখো কোনো সমস্যা নেই। কথা বুঝতে পেরেছো? ইয়েস মিস। আচ্ছা Yes, miss. এবার একটু তোমরা তোমাদের গ্রামার বইটা আসো, 164 পেজ নাম্বার 164। রাইসা, তুমি কি টিচারকে শুনতে পাচ্ছো?
রাইসা ইয়েস শুনতে পাচ্ছি। আমার মনে হয় রাইসা ঘুমাচ্ছে। রাইসা তুমি কি এটা স্ক্রিনশট নিয়েছো? ইয়েস প্লিজ। আচ্ছা, যে জিনিসটা এখন তোমরা করবে, তোমরা সবাই তোমাদের গ্রামার বইয়ের পেজ 164 খোলো। A firefighter. 164 খোলো। সবাই খুলেছো? Yes, miss. দেখো এখানেও কিন্তু একটা ফায়ার ফাইটার আছে, আছে না? সামিয়া, নাবিহা, কত নম্বরে ছিল? 164, 164। আচ্ছা, সামিহা, মুনতাসির, নাবিহা তোমরা খুলেছো? ওকে, দেখো এখানেও কিন্তু একটা ফায়ার ফাইটার আছে। তোমরা এখান থেকেও শিখতে পারো, আমারটাও শিখতে পারো, ঠিক আছে? দেখো আমার এখানে একটা সরি, এটা আমার ভুল হয়েছে, একটা স্পেলিং। সেটা হচ্ছে ফায়ার ফাইটার ইজ ভেরি কমান্ডেবল। COMMA হবে, ই হবে না। আমি যেটা তোমাদেরকে দিয়েছি ওখানে আমার আসলে এটা লিখতে ভুল হয়ে গিয়েছে বানানটা, সেটা হচ্ছে এটা কমান্ডেবল হবে, COMMA হবে। সবাই দেখতে পাচ্ছো? এই জায়গায় জায়গায় কি হবে? জায়গায় কি হবে? এ হবে, এ হবে। হ্যাঁ, এটা সরি, এটা আমার আসলে লেখার সময় একটু বুঝো তো, টাইপ করলে অনেক সময় হয়ে যায়, এটা আমি ঠিক করে নিব। বইয়ে যেটা আছে তোমরা চাইলে সেটাও পড়তে পারো। 10 নম্বরের একটা প্যারাগ্রাফ। আমার কথা হচ্ছে তুমি যে প্যারাগ্রাফটা লিখবে তোমার যে মূল কথাটা সেটাই আসতে হবে, সেটা যদি না আসে আমি নাম্বার দিব না। আমার আগে লাগবে ফায়ার ফাইটারটা কে, ওর কাজটা কি, ও আমাদেরকে কিভাবে হেল্প করে, অ্যাজ এ হিউম্যান বিং আমরা ওকে ইভালুয়েট করব। হ্যাঁ, অ্যাজ এ হিউম্যান বিং মানে মানুষ হিসেবে একজন ফায়ার ফাইটার কি রকম, আমাদের ওর প্রতি রেসপেক্ট থাকা উচিত, এবং ও ও ওর কাজের সম্মানটা পাচ্ছে সেটা আমাদেরকে এখানে লিখতে হবে। ঠিক আছে, তোমরা বইয়েরটা একটু দেখো, তোমরা একটু বইয়েরটাও দেখো। দেখো সবাই বইয়েরটা দেখেছো, এখন তোমাদের উপর, তোমরা চাইলে যে কোনোটা লিখতে পারো। হ্যাঁ, আমি তোমাদেরকে দুইটা অপশনস বলে দিয়েছি, আমারটাও লিখতে পারো, এ বইয়েরটাও লিখতে পারো, বা অথবা তোমাদের কোনো হোম টিউটর, তোমাদের নিশ্চয়ই বাসায় টিচার আছে, টিচার যদি তোমাদেরকে কোনো নোটস করে দেয় তোমরা সেটাও লিখতে পারো, তোমাদের প্যারেন্টস মানে বাবা মা, অনেকের বড় ভাই বোন থাকে, ওরাও যদি লিখে দেয় তোমরা লিখতে পারো, নো প্রবলেম। ক্লিয়ার? ঠিক আছে। নাবিহা কোনো সমস্যা? নো মিস। সামিয়া, মুনতাসির, দানিয়েল, হিবা কোনো সমস্যা? নো মিস। ওকে, এবার আমরা একটু আমাদের ইংলিশ ফর টুডে বইটাতে আসি। আচ্ছা, আমার একটু তোমাদের কাছে একটা বিষয় জানার আছে, সেটা হচ্ছে তোমরা কি আমার ক্লাসগুলো বোঝো? অনেস্টলি, একদম মিথ্যে বলবে না, Yes, miss. সত্যি কথা বলবে। Yes, miss বুঝি। Miss বুঝি। মানে তোমাদের কি আমার কথা বা ধরো আমার যে পড়ানোর স্টাইলটা, এটা কি তোমাদের পছন্দ? মানে কোনো কারণে কি তোমাদের কোনো সমস্যা হচ্ছে? আমি নো মিস। নো মিস। আমি একটু সবার কাছ থেকে শুনতে চাচ্ছি। মুনতাসির, তোমার কি আমার পড়া নিয়ে কোনো মানে কি বলে কোনো মানে কমপ্লেইন বলবো না, তোমার কি কোনো অবজেকশন আছে? মানে ধরো টিচারের আমি এই জিনিসটা বুঝি না, বা টিচারের কথাগুলো আমি বুঝি না। দেখো অনলাইন ক্লাসে তো আমি তোমাকে কারো ওখান থেকে পানির শব্দ হচ্ছে, প্লিজ স্টপ দিস। কারো বাসায় পানির শব্দ হচ্ছে, আমি জানি না কার বাসায়, একটু বন্ধ করো। পানি অথবা তেলের শব্দ এটা। আচ্ছা মুনতাসির, তোমার কি আমার ক্লাস নিয়ে কোনো ধরো তোমার থাকে না,
আমার যে সবকিছু তোমাদের পছন্দ হবে এমন তো না, বাট অনলাইন ক্লাসে তো আমি তোমাদেরকে 100% দিতে পারবো না, ঠিক আছে, যেহেতু আমরা একটু দূরে আছি। হ্যাঁ, বলো কোনো সমস্যা? No, miss. No, miss. আচ্ছা, কোনো সমস্যা থাকলে সেটা তোমরা অবশ্যই আমাকে জানাবে, সেটা জানানোর জন্য কোনো হেজিটেট করবে না। আচ্ছা, যেটা এখন আমি তোমাদেরকে বলছি, গতকাল যে আমরা যে হোম ডিস্ট্রিক্ট নিয়ে পড়েছি, এখন দেখো একটু পেজ নাম্বার 40 তে আসো। দেখো, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর হোম ডিস্ট্রিক্ট? দেখি প্রথমে বলো শোয়েব, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর হোম ডিস্ট্রিক্ট? My home district name is Fatehpur. না, তুমি এভাবে কেমনে বলবে? আমি তোমাকে কিভাবে বলেছি? দ্য নেম অফ মাই হোম ডিস্ট্রিক্ট ইজ, এভাবে বলবে। দেখি বলো। My home না, তুমি আগে প্রশ্নটা দেখো শোয়েব। name is Fatehpur. শোয়েব, তুমি আগে বইয়ের দিকে দেখো। কত পৃষ্ঠা? 40। তুমি বইয়ের দিকে দেখো, তুমি বইয়ের দিকে, শোয়েব তুমি বইয়ের দিকে দেখো, বই প্রশ্নগুলোর দিকে দেখো। হোয়াট ইজ দ্য নেম অফ ইউর হোম ডিস্ট্রিক্ট? The name of my home district is Fatehpur. আচ্ছা, এরপর আসো শ্রেষ্ঠা। Yes, miss. তুমি বলো 2 নাম্বারটা। হোয়াট টাইপ অফ টাউন ইজ ইট? ডিস্ট্রিক্ট, উপজেলা? What type? হ্যাঁ, এটা কি ধরনের শহর? এটা কি উপজেলা? এটা কি মিস জেলা? আপনার কথা বুঝে যাচ্ছে না। 40। আমার মনে হচ্ছে তোমাদের কারো Miss, একটা কোথা হ্যাঁ থেকে আওয়াজ আসছে? একটা শব্দ আসছে, কার ওখান থেকে আসছে আমি জানি না। যে বলতে তাছাড়া সবাই মিস, আপনি তাহলে আপনি না সবাইকে মিট করে দেন। আমি তো আমার তো করতে হচ্ছে না, তোমরা নিজেরা মিউট হয়ে যাও। যে কথা বলতে শেষ আর সবাই মিউট থাকবে। দেখো শ্রেষ্ঠা, আমি শুধু শ্রেষ্ঠার সাথে কথা বলবো এখন। শ্রেষ্ঠা, Yes, miss. শ্রেষ্ঠা দেখি তুমি বলো, হোয়াট টাইপ অফ টাউন ইজ ইট? ডিস্ট্রিক্ট, উপজেলা অর ডিভিশনাল টাউন? মিস, ডিভিশনাল টাউন মানে কি? ডিভিশনাল টাউন মানে এটা হচ্ছে মানে শহর আর কি, উপশহর বলতে আমরা আসলে যেটা বুঝি। মানে ধরো ডিভিশনাল টাউন, যেমন চিটং, এটা একটা ডিভিশন না, বিভাগ, বিভাগীয় শহর। তোমার আগে তুমি জানো তোমার হোম ডিস্ট্রিক্ট কোনটা? হ্যাঁ মিস। কোনটা? তোমার জন্ম কোথায় আমাকে বলো। চট্টগ্রামে। তাহলে চট্টগ্রামটা কি? ডিভিশনাল টাউন। এটা তো ডিস্ট্রিক্টও হতে পারে, জেলা চট্টগ্রাম হয় না? জেলা চট্টগ্রাম হয় না? আমরা লিখি না জেলা চট্টগ্রাম, থানা, এই সেই অনেক কিছু লিখি না? চেষ্টা, তুমি কথা বলছো না কেন? আমার সাথে কথা বলো। তোমার কোনো প্রবলেম থাকলে তুমি টিচারের সাথে শেয়ার করো। তুমি তো মিস কথা বলছি তো। হ্যাঁ, দেখো তোমার যদি চট্টগ্রাম হয়ে থাকে সেটা তোমার ডিস্ট্রিক্টও হবে, সেটা ডিভিশনাল টাউনও হবে, কারণ চট্টগ্রাম একটা বিভাগও, চট্টগ্রাম আবার জেলাও। আবার চট্টগ্রাম কিন্তু মিউনিসিপালিটি, মানে কি সিটি কর্পোরেশন, ঠিক না? চট্টগ্রাম কিছুদিন আগে সিটি কর্পোরেশন নির্বাচন হলো না সবাই? হ্যাঁ, তাহলে এগুলো তোমাদেরকে জানতে হবে। আচ্ছা, হাউ ডিড ইউর হোম ডিস্ট্রিক্ট গেট ইটস নেম? তোমরা কি জানো চট্টগ্রামের নামটা কিভাবে হয়েছে? এটা যে যার হোম ডিস্ট্রিক্টের হিস্ট্রিটা জেনে নিবে। হোয়াট আর দ্য ইন্টারেস্টিং প্লেসেস ইন ইউর হোম ডিস্ট্রিক্ট? চিটং এর ইন্টারেস্টিং প্লেস কি কি আছে? হ্যাঁ বলো। হ্যাঁ না, চিটং এর কোন তোমরা কোন ইন্টারেস্টিং প্লেসেস এর নাম বলো।
অনেক কিছু আছে, হ্যাঁ অনেকগুলো প্লেস আছে। হু আর দ্য সাম ফেমাস পিপল ফ্রম ইয়োর হোম ডিস্ট্রিক্ট? চিটং এর ফেমাস কে? একজনের নাম বলো, উনি কিন্তু মারা গিয়েছেন, গান করে, কে বলতে পারবে? রবীন্দ্র না গিটারের কেউ বানাইছিল। হ্যাঁ 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 শোয়েব 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 রাইট। আয়ুব বাচ্চু না? আইয়ুব বাচ্চু, আইয়ুব বাচ্চু। ভেরি গুড শোয়েব। শোয়েব নামটা মনে করতে পারছে না, সেটা আমি বুঝতে পারছি, ঠিক না শোয়েব? তোমার নামটা মনে আসছে। আইয়ুব বাচ্চু মনে ছিল। হ্যাঁ তোমার নামটা মনে, আরো অনেকেই আছে, আরো অনেকেই আছে, আরো অনেকেই আছে। হ্যাঁ আচ্ছা দেখো, হোয়াট ডু ইউ লাইক অ্যাবাউট ইউর হোম, মানে তোমার হোম ডিস্ট্রিক্টের কি তোমার পছন্দ, কি পছন্দ, ওটা তোমরা তোমাদের মতো করে লিখবে, ঠিক আছে? আচ্ছা এখন আমি তোমাদেরকে আসলে তোমাদেরকে যে জিনিসটা শিখাবো সেটা হচ্ছে কিভাবে দিস দ্যাট এগুলো প্রোনাউন্স করতে হয়। পেজ নাম্বার 40। কার বাসায় গান হচ্ছে? কে যেন গান গাচ্ছে। হ্যাঁ হ্যাঁ গান করছে, আমরা সবাই শুনি, তাহলে আমরা একটু শুনি, কতক্ষণ চুপ থাকি সবাই, আমরা একটু শুনি, এনজয় করি। আমার মনে হয় শোয়েবের বাসায়। কার বাসায়? মুনতাসিরের বাসায়, রাইসার বাসায়, নাকি এর বাসায়, সামিয়ার বাসায়? সামিয়ার বাসায় রাইসার বাসায় আমারও মনে হচ্ছে, আমার মনে হচ্ছে রাইসার বাসায়। মুখ দেখে বোঝা যাচ্ছে। কারণ রাইসা বেশি হাসাহাসি করছে, মানে ওর বাসায় গানটা হচ্ছে। আচ্ছা তোমার বাসায় কেউ নাই। আচ্ছা শোনো আমি একটু কথা বলি, এবার আমরা একটু দেখো, আমরা ওই ওটা পরে পড়ছি, এখন আমরা একটু পেজ নাম্বার 41 এ আসি। উই ইউজ কমাস, ল্যাঙ্গুয়েজ ফোকাসে দেখো সবাই, পেজ নাম্বার 41। হ্যাঁ নাবিহা সবাই পেজ নাম্বার 41 হলো। মিস বলেছি। মিস কত? 41 ইংলিশ ফর টুডে বই, ইংলিশ ফর টুডে। আচ্ছা ঠিক আছে, এখন দেখো গতকাল আমরা কিসের ব্যবহার করেছিলাম মনে আছে? পাংচুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশন মনে আছে? মনে আছে সবার? আমরা কখন হ্যাঁ তাহলে হ্যাঁ কমাটা হচ্ছে একটা পাংচুয়েশন। হ্যাঁ আমরা দেখো আজকে একটু কমার ব্যবহারটা পড়ব। টু সেপারেট 3 or more words in a list, যখন শব্দ করছে মিস কারের বাসা থেকে একটা আওয়াজ আসতেছে। হ্যাঁ হ্যাঁ দানিয়েল আমি তোমাকে বলি তুমি একটু হেডফোন ইউজ করো, আমার মনে হয় এটা তোমার জন্য ভালো হবে। I headphone uses miss. আচ্ছা তাহলে তুমি মানে মুভ করবা না, হ্যাঁ নড়াচড়াটা একটু কম করো তুমি। হ্যাঁ কালকে আমরা ইন্টারভিউ পেয়েছিলেন। হ্যাঁ পেজ দেখো, টু সেপারেট 3 or more words in a list, টু সেপারেট 3 or more words, যখন একটা লিস্টে 3টা অথবা এর চেয়ে বেশি ওয়ার্ড থাকবে। যেমন দেখো মিনি, নয়ন and সালে are my friends, they are kind, polite and caring। তোমরা দেখো এখানে কয়টা নাম আছে? 3টা নাম, কিন্তু আমি কমা ইউজ করেছি কয়টা? 2টা। না নামের ক্ষেত্রে শোয়েব, নামের ক্ষেত্রে একটা। আমি কিন্তু মিনির পরে ইউজ করেছি নয়ন এবং সালে, 3 জনের নাম। যেমন আমি বললাম
আমি বললাম শোয়েব, দানিয়েল এন্ড মুনতাসির, তাহলে আমি শোয়েবের পর কমা দিব দানিয়েল এন্ড মুনতাসির, তাহলে আমার ওখানে আর কমা দেওয়ার দরকার নেই। তারপর আমি বললাম দে আর কাইন্ড, পোলাইট এন্ড কেয়ারিং, তাহলে এখানেও 3টা ওয়ার্ড, তাহলে আমরা কয়টা কমা ইউজ করব? একটা। ভেরি গুড। এগুলো কিন্তু শোনো, এগুলো কিন্তু তোমাদের গ্রামার, তাহলে এগুলো কিন্তু আমরা ইংলিশ ফর টুডে বই থেকে পড়ছি, তাহলে তোমরা বুঝে নাও এটার ইউজটা কিভাবে হবে। এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে, পাংচুয়েশন, ক্যাপিটালাইজেশন। তোমরা তখন বলবে না যে টিচার এগুলো তো আপনি ক্লাসে পড়াননি, এগুলোই হচ্ছে পড়া। ক্লিয়ার? কারণ আমি আলাদা করে তোমাদেরকে গ্রামার বই থেকে পড়ানোর কিছু নেই। আমাদের গ্রামার বই আমরা যা পড়বো এখানে কিন্তু তার ব্যবহারটা আমরা দেখে ফেলছি, তাহলে আমাদের আলাদা করে গ্রামার বই থেকে পাংচুয়েশন, ক্যাপিটালাইজেশন পড়ার আমাদের দরকার নেই। ক্লিয়ার? আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা কোনো ছোট বাচ্চা না, তোমরা কিন্তু অনেক ছোট যে তা না, তোমরা এত যদি কথা বলো, ক্লাসে যদি ডিস্টার্ব করো, তাহলে আমার পক্ষে ক্লাস নেওয়াটা আসলে টাফ হয়ে যায়। তোমরা আমাকে হেল্প করবে, আমি তোমাদেরকে হেল্প করবো, তাহলেই ক্লাসটা সুন্দর হবে। আমার একার পক্ষে বা তোমাদের একার পক্ষে ক্লাসটাকে সুন্দর করা সম্ভব না। আচ্ছা দেখো, টু সেপারেট ওয়ার্ডস দ্যাট ইন্ট্রোডিউস আ সেন্টেন্স। যেমন ধরো আমি বললাম ওয়েল হাউ আর ইউ, আচ্ছা তুমি কেমন আছো, আমরা অনেক সময় বলি না আচ্ছা, তারপর বললাম ও আই এম ফাইন, ইয়েস আই নো লাইলা, নো আই ডোন্ট নো ইউসুফ। দেখো এটা আমি তোমাদেরকে একটু বুঝিয়ে বলি। যখন ওয়ার্ড সেপারেট থাকবে কিন্তু একটা সেন্টেন্সকে ইন্ট্রোডিউস করবে। ধরো আমি হাউ আর ইউ বলার আগে আমি বললাম হাই দিয়ে আমি একটা কমা দিলাম, তারপর দিলাম হাউ আর ইউ। হাই দিয়ে আমি একটা কমা দিলাম হাউ আর ইউ। এখানে হাউ আর ইউ হচ্ছে একটা সেন্টেন্স, হাই হচ্ছে একটা ওয়ার্ড। আমি হাই এবং হাউ আর ইউ কে সেপারেট করেছি কি দিয়ে সেপারেট করেছি, কে বলতে পারবে? কমা দিয়ে। ভেরি গুড। ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার? লাস্টটা দেখো, টু সেপারেট দ্য নেম অফ এ পারসন অ্যাড্রেস ইন সেন্টেন্স। যেমন আমি তোমাকে বলছি শ্রেষ্ঠা লিসেন টু দিস সং, আমি কিন্তু গানটা কাকে শুনতে বলছি? শ্রেষ্ঠাকে, এই জন্য আমি শ্রেষ্ঠার পর একটা কমা দিয়ে লিসেন টু দিস সং। আমি কাকে অ্যাড্রেস করছি, কার নাম ধরে ডাকছি? শ্রেষ্ঠা। হ্যাঁ, তারপর দেখো এখানে লিখেছে নীল, ক্যান ইউ প্লিজ টার্ন অন দা রেডিও। নীলকে বলেছে নীল তুমি কি রেডিওটা অন করতে পারো, তাহলে আমি কার নাম ধরে ডেকেছি? নীলের নাম দিয়ে আমি নীলকে অ্যাড্রেস করেছি। তাহলে তোমরা দেখো এখানে 3টা পয়েন্ট। প্রথমে হচ্ছে টু সেপারেট 3 or more words in a list, তারপর হচ্ছে টু সেপারেট ওয়ার্ড that introduce a sentence, তারপর হচ্ছে টু সেপারেট the name of a person address in the sentence. দানিয়েল, গতকাল ক্লাসে আমরা পেজ নাম্বার 37 করেছি, ঠিক আছে? তো ওখানেও কিন্তু আমরা কিছু পাংচুয়েশন মানে বিরাম চিহ্ন এবং বড় অক্ষর নিয়ে আমরা পড়েছি। কখন আমরা বড় অক্ষর, কখন আমরা ছোট অক্ষর, কখন আমরা ক্যাপিটাল লেটার ইউজ করব, কখন আমরা স্মল লেটার ইউজ করব। গতকালের ক্লাসটা সবার মনে আছে? ওকে, ভেরি গুড। আচ্ছা, আমাকে একটু কেউ আচ্ছা তোমাদেরকে এখন একটা এক্সারসাইজ দিচ্ছি। নাম্বার 1টা পেজ নাম্বার 41 এর বইয়ের মধ্যে করবে পেন্সিল দিয়ে, খুব তাড়াতাড়ি করো। কমার ব্যবহার, কারেক্ট দ্য সেন্টেন্সেস, রিরাইট देम কারেক্টলি ইউজিং কার্সিভ হ্যান্ডরাইটিং। আমাদের কার্সিভটা করার নেই, জাস্ট তোমরা এটা রিরাইট করবে, মানে কোথায় কোথায় কমা বসবে একটু করো। সবাই মিউট হয়ে যাও। আমি হ্যাঁ হ্যাঁ পেজ নাম্বার 41 1 নাম্বার, পেজ নাম্বার 41 1 নাম্বার। জয় দুটা আমাকে কিছু বলার দরকার নেই, তোমরা শেষ করো, শেষ করার পর আমরা একসাথে কারেক্ট
মিস আমার শেষ। মিস শেষ। মিস আমার শেষ। করো, আমরা একটু সবাইকে সময় দিই, আমরা একটু একসাথে করবো। শেষ। মিস আমার শেষ। মিস আমার শেষ। আমরা একসাথে হুম 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 আমার এখনো শেষ হয়নি। আচ্ছা শেষ করো, আমি তো তোমাদেরকে সময় দিয়েছি। মিস আমার শেষ। আচ্ছা আমরা তাহলে কি এখন কারেকশন করব সবাই? ইয়েস মিস হ্যাঁ ওকে মিস। আচ্ছা ঠিক আছে। দেখো নাম্বার 1 হিবা নাম্বার 1টা বলো। হিবা নাম্বার 1টা বলো। হিবা নাম হ্যাঁ জয় টু ইউ সির পর কমা হবে। আমি তোমাকে বলছি তুমি আগে পুরো সেন্টেন্সটা পড়ো তারপর অ্যানসারটা বলো। পুরো সেন্টেন্সটা আগে পড়ো। Joy, do you see that butterfly বাটারফ্লাই হচ্ছে প্রজাপতি। হ্যাঁ on the yellow flower? হ্যাঁ তাহলে আমাদের পাংচুয়েশনটা আমরা কোথায় ব্যবহার করব? জয়ের পরে। কে বলেছে এটা? মুনতাসির না শ্রেষ্ঠা? হিবাই বলছে। কে? হিবাই বলছে। ও হিবাই বলেছে। আচ্ছা জয়ের পরে কমা হবে, ঠিক আছে। আর লাস্টে তো কোশ্চেন মার্ক আছে, এটাও কিন্তু পাংচুয়েশন। আচ্ছা এরপরে ইয়ে বলবে, এরপরেটা নাম্বার 2টা শ্রেষ্ঠা বলবে। শ্রেষ্ঠা Yes, I do. Is blue, yellow, brown, and red. Those are beautiful colors. Yes এর হ্যাঁ পর বলো। কমা হবে, তারপরে it's blue, কমা yellow কমা তারপরে আর নাই। ভেরি গুড। ইয়েস এর পর কমা ইয়েস আই ডু। হ্যাঁ ইটস ব্লুর পর কমা হবে, ইয়েলোর কমা হবে, ব্রাউন এন্ড ইয়েলো। দেখো এখানে কিন্তু 3টা না, এখানে কয়টা ওয়ার্ড ছিল? 4টা। 4টা। ভেরি গুড 4টা। হ্যাঁ 4টা ছিল। আচ্ছা এরপর নাবিহা বলো তো নাম্বার 3টা। Yes, they are. Oh, it's coming this way. Yes এর পরে কমা হবে, ও এর পরে কমা হবে। ভেরি গুড। দেখো এখানে কিন্তু এই যে পরে যে এক্সক্লেমেশন মানে এক্সক্লেমেটরি যে সাইনটা আছে, হ্যাঁ নোট অফ এক্সক্লেমেশন, এটাও কিন্তু কি তোমার পাংচুয়েশন। আমাদের আবেগ অনুভূতি দুঃখ সবগুলো প্রকাশ করার জন্য কিন্তু আমরা নোট অফ এক্সক্লেমেশনটা কি করি? ইউজ করি। আচ্ছা এরপরেরটা বলবে, এরপরেরটা বলবে, এরপরেরটা বলবে তোমার শোয়েব। শোয়েব তুমি 4 নাম্বারটা বলো। মেরি ক্যান ইউ ট্রাই টু ক্যাচ ইট? মেরি পর কমা হবে, তারপর এটি হবে। আর তো কিছু হবে না। হ্যাঁ নাম্বার 5টা বলবে ড্যানিয়েল। ড্যানিয়েল ড্যানিয়েল আচ্ছা ও মনে হয় নেই। আচ্ছা এরপরে দেখিস এই রাইসা নাম্বার 4টা বলো, না সরি 5টা বলো। নোর পরে কমা হবে। আচ্ছা পড়তে হবে না, এটা একটু পড়লে ভালো হয় আর কি। No, we can't. হ্যাঁ আচ্ছা No পরে কমা হবে। নোর পরে কমা হবে। আচ্ছা নাম্বার 6টা বলবে এই আর কি আছে? সামিয়া। সামিয়া
সামিয়া, আচ্ছা মুনতাসির বলো। এই মুনতাসির, মুনতাসির ঘুমাচ্ছে। আনমিউটটা খুলে দাও না, শুনতে পাচ্ছ না কেউ? না, ও শুনতে পাচ্ছে না, ওকে আমি মুনতাসির। Yes, miss. জি বাবা, একটু আপনাকে আমি একটা প্রশ্ন করেছি, নাম্বার 6টা একটু বলেন। আপনি ঘুমাচ্ছিলেন? Well, I can take a picture of it. হ্যাঁ, Well এর পর হবে কমা। ভেরি গুড। আচ্ছা তুমি তো অনেক ভালো ছেলে, তুমি মিউট হয়ে থাকো, তারপর আমাকে তোমার চেহারাটা দেখাও না। আচ্ছা সামিয়া কই? সামিয়া 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 তো ক্লাসে নাই, জয়েন করার পর কোথায় চলে যায়। আচ্ছা ড্যানিয়েলও নাই, আর কে নাই? আচ্ছা শেষেরটা দেখি, আমাকে শ্রেষ্ঠাই বলো। শ্রেষ্ঠা তুমি শ্রেষ্ঠা দিয়ে শেষ করো। আমি বলছি। আচ্ছা বলো। আইটা হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আর তোমাদের হোমওয়ার্ক হচ্ছে ফায়ার ফাইটারটা শিখে আমাকে লিখে দেওয়া। সবাই ডায়েরিতে লিখো ফায়ার ফাইটার প্যারাগ্রাফ। মিস ফায়ার ফাইটার আপনাকে SW দিব। হ্যাঁ, তোমরা বইয়ের থেকেও শিখতে পারো বা আমারটাও শিখতে পারো, ঠিক আছে? সবাই লিখো। শ্রেষ্ঠা তুমি চাইলে বইয়েরটাও শিখতে পারো। আমি তো বললাম, আমি জাস্ট তোমাদেরকে একটা আইডিয়া দিয়েছি, এর বাকিটা তোমাদের ইচ্ছা। শোয়েব তোমার জন্য বলছি, কারণ তুমি এর আগে এটা আমাকে অনেকবার জিজ্ঞেস করেছো যে টিচার ফায়ার ফাইটারটা তো আমি পাইনি, তো এই জন্য আজকে আবার দিলাম, ঠিক আছে? আর আমি তোমাদেরকে বারবার বলছি, আলাদা করে গ্রামার বই থেকে তোমাদেরকে গ্রামার পড়ানোর মানে এটা অত বেশি প্রয়োজনে, কারণ তোমাদের ইংলিশ ফর টুডে বইতে কিন্তু পাংচুয়েশন, ক্যাপিটালাইজেশন, ভার্বের প্রেপোজিশন সবকিছুর ব্যবহার কিন্তু এখানে অল্প অল্প করে দেওয়া আছে। কিভাবে কমান্ড করতে হবে, কিভাবে রিকোয়েস্ট করতে হবে, কিভাবে স্টেটমেন্ট লিখতে হয়, ঠিক আছে, কিভাবে কোয়েশ্চেন করতে হয়, তারপর অ্যাসার্টিভ সেন্টেন্স সব কিন্তু বইয়ে দেওয়া আছে। এই জন্য তোমাদের এই ফর টুডে বইটার কোনো বিকল্প নেই। যারা ইংলিশ ফর টুডে বইটা ভালো করে পড়বে ওদের জন্য পরীক্ষায় কোনো কিছুই কঠিন হবে না, আর যারা পড়বে না তাদের জন্য তো কঠিন। তোমাদের কিন্তু একটা ফর্ম ফিলিং আছে, এটা তোমরা জানো? আচ্ছা সেটা আমরা আস্তে আস্তে করবো, জাস্ট আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি। আচ্ছা শোনো, তোমাদের তাহলে আজকে এ পর্যন্ত সবাই হোমওয়ার্ক লিখেছো? আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্ত, আগামী ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মিস। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।